আমাদের গ্রামের অনুষ্ঠান কিন্তু সবসময় গ্রামীণ পরিবেশে এইভাবেই হয়ে থাকে। তো সারাদিন শেষে হাসব্যান্ডের সঙ্গে একটু ছবি তুললাম, দেন খাওয়া-দাওয়া আর অনুষ্ঠানগুলা কিভাবে অনুষ্ঠিত হয়ে থাকে গ্রামীণ পরিবেশে, সেই সবকিছু এই ব্লগে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করার চেষ্টা করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তাকাতে পারছি না, এত বেশি রোদ উঠছে সকালে। ঘুম থেকে উঠেছি, এখনো হচ্ছে খাবার দাবার খাওয়া হয়নি, মানে নাস্তা করিনি। ফুপুদের বাড়িতে যাচ্ছি। রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছে। তার উপরে তো বাবু ঘুমাচ্ছিল না, অনেক বেশি কান্নাকাটি করেছে। ফুপুদের বাড়িতে যাচ্ছি। এই তো রান্না বান্না কিন্তু চলছে। বাবারে বাবা, আগুনের কি তাপ! 4 বাসায় যাওয়ার পরে নাস্তা করতে বসবো, মানে সকালবেলা তো খিচুড়ি রান্না করেছিল সবার জন্য। এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে ওর কাছাকাছি চলে আসছে, তাই ওকে একটু এই তো আগায় নিতে চলে আসছি। আর এদিকে কিন্তু আমার ছোট্ট ওই চাচাতো ভাইটাও আসছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমার ছোট কাকুর ছেলে। তো আমি তো মাত্র খাবারটা শুরু করছিলাম, এর মধ্যে আমার হাজব্যান্ড আসছে, যে বললাম ঠিক আছে ওকে নিয়ে আসি, দেন একসাথেই দুজনে খাবো। আর আমার প্রিন্সেস বেবি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, মানে সে কিন্তু অলরেডি ঘুমাচ্ছে। তো আমার হাজব্যান্ডকে নিয়ে প্রথমে আমাদের বাসায় গেলাম, তারপর ওই তো আমার চাচার বাসায় চলে আসছি। আর এদিকে আমার আঙ্কেল হচ্ছে চা বানাচ্ছে। আর বিয়েবাড়ির অবস্থা যেমন হয়, প্লিজ ব্যাকগ্রাউন্ডগুলা কিন্তু তোমরা হচ্ছে ইগনোর করে দিও। কারণ যেরকমটা হয় অনুষ্ঠান বাড়িতে, যে হাজার রকম কাজ থাকে। বাই দ্য ওয়ে, আমি বারবার বিয়েবাড়ি কেন বলছি জানো? কারণ সবাই বলছিল যে মুরসালিনের বিয়ে। এদিকে কিন্তু এই তো আমাকে আমার হাজব্যান্ডকে হচ্ছে খাবার দিয়েছে সকালের নাস্তা। মানে আমার চাচাতো ভাইয়ের যেহেতু হচ্ছে সুন্নতি খাতনা, সেটা তো বলে না, সবাই বলে মুরসালিনের বিয়ে। তো এটার জন্যই বারবার আমিও বিয়ে করছি। ফাইনালি আমাদের বাসায় চলে আসছি, আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে নাস্তা খাওয়াচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার শ্বশুর, আমার ভাসুর আসছে। তাদেরও কিন্তু ইনভাইট ছিল। তো তাদের হচ্ছে আমি সকালবেলা ফোন দিয়ে দিয়েছিলাম আসার জন্য। আমার শাশুড়িকে বলেছিলাম, বাট সে কিন্তু আসেনি। তো আমার প্রিন্সেস বেবি তো ঘুম থেকে উঠেছে, দেখতেই পেয়েছো কি আবলা ভাবে আছে। সে হচ্ছে ব্রেড দিয়ে ডিম খাবে, তো ওই তো ডিম ভেজে তাকে ব্রেড দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। গ্রামে গেলে সবসময় একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে আমার বাচ্চার একদমই খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, আর টাইম মতো তো টোটালি মানে হয় না। গ্রামে গেলে ওর ঘুম, ওর খাওয়া কোনোটাই কিন্তু পারফেক্ট হয় না। সারাদিন তো খেলার উপরে যায়, বাট রাত হলে কিন্তু প্রচণ্ড বিরক্ত করে, কান্নাকাটি করে, বাসায় আসার জন্য একদম পাগল হয়ে যায়। তো বাবুকে তো অনেকটা সময় নিয়ে খাইয়ে দিয়েছি। এদিকে হচ্ছে আমার ভাসুরকে আর আমার শ্বশুরকে মা নাস্তা দিয়েছেন। যদিও মোটামুটি 12টা বেজে গিয়েছে, মানে অনুষ্ঠান কিন্তু প্রায় শুরু হয়ে গিয়েছে, বাট আমরা এখনো বাসায় আছি। তো তাদেরকেই তো হালকা পাতলা নাস্তা দিয়েছে। অবশ্য মা তাদের জন্য পিঠাও বানিয়েছিল, পিঠাটা পরে অ্যাড করেছিল। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকেও গেস্ট আসবে। তো সবকিছু মিলেই হচ্ছে মা 2 রকম 3 রকমের পিঠা বানিয়ে রেখেছিল। এটা হচ্ছে আমার সেজো ভাসুর আর আমার হচ্ছে শ্বশুর আব্বু। তো তারা টুকটাক হালকা পাতলা নাস্তা খেলো। এখন হচ্ছে আমার প্রিন্সেসকে গোসল করাবো। আমরাও রেডি হয়ে একবারে চলে যাব চাচার বাসায়। ইতিমধ্যে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে 3 বৈঠক অলরেডি খাওয়ানো হয়ে গিয়েছে। এটা কিন্তু 4 নাম্বার চলছে। আর এই তো আমার প্রিন্সেস বেবি আর তার বান্ধবী। তো আমি বললাম, বাবা একটু দাঁড়াও, তোমার একটু ছবি তুলে দিই। তো ছবি তোলার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। সে তো ভীষণ খুশি, মানে খুবই খুশি। তার ফ্রেন্ডদের সঙ্গে সে থাকতে পারছে, ছবি তুলতে পারছে, একসঙ্গে খেলাধুলা করতে পারছে। বাট রাত হলে সে কিন্তু একদম অবস্থা খারাপ করে দেয় কান্নাকাটি করে।
সামনের টেবিলে আমার ছোট কাকি বসা, তো কাকিকে একটু ভিডিও করলাম। কাকি কিন্তু লজ্জা পাচ্ছিল। আর আমরা হচ্ছে এই তো সাইডে বসেছি, মানে ৫ নাম্বার বৈঠক শেষ হওয়ার পরে আমরা বসেছি। কারণ বাড়ির মানুষ তো পরে খেলেই মানে ভালো, আমি মনে করি যেটা। তবে খাবারগুলা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাসব্যান্ড কিন্তু ১ম এই আসছে, বাট ও কিন্তু খায়নি। ক্যাশে বসেছিল আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা, সে আমাকে ছাড়া খাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তার জন্যই তো লাস্টে আমার হাসব্যান্ডকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে কিন্তু আমার চাচাতো বোন আছে একটা, শিমু আপু, ওনার হাসব্যান্ড আছে। আমরা সবাই কিন্তু একসঙ্গে বসেছি। আর খাবারগুলা যেটা বললাম ভীষণ মজা হয়েছিল। বাট বিয়েবাড়ির খাবার কেন যেন খাওয়া যায় না। এত বেশি নয়েজ ছিল, তাই এখানে ভয়েস ওভার করে দিলাম। বুঝতেই পারছো তোমরা কি পরিমাণ মানে মানুষ আর কি পরিমাণ কথাবার্তা চিল্লাচিল্লি। আমি সবসময় অনুষ্ঠানে গেলে একটা কাজ করি, একটুখানি পোলাও নেই, একটা রোস্ট নেই, সেটাই কিন্তু একটু একটু করে খাই। আর আমার হাড্ডি যে মানে পিষে না খেলে একদমই ভালো লাগে না। হাড্ডিটাকে গুঁড়া গুঁড়া করে খাই, সেটা যে কোনো বিয়ের অনুষ্ঠান হোক, রেস্টুরেন্টে হোক। হাড় ভেঙে না খেলে কেন যেন খাওয়া তৃপ্তি পাই না। তো এই তো খাবার দাবারের পর্ব শেষ করে তারপরে চলে এসেছি, মানে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। তো আমার হাসব্যান্ডকে বললাম শাড়ি খোলার আগে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। আর এই বেচারা তো যেখানে যায় সারাক্ষণ ব্যস্তই থাকে। তো এই তো একটু গল্প করছিলাম ওর সঙ্গে। আর এদিকে দেখো আমার মাথার চুল কিন্তু একটা পেকে গিয়েছে, ওটা আমার হাসব্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো ভিডিওতে কত সুন্দর লাগছে আমার পাকা চুলটা। তো তো হাসছিল আমার কথা শুনে। মানে এই পাশে আমার ২টা চুল পেকেছে, বাট আমি উঠাই না, আমার ভালোই লাগে দেখতে তার জন্য। তবে আজকের দিনটা কিন্তু আমাদের জন্য এমনিতেও অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমাদের ১২ বছর সম্পূর্ণ হয়েছে আমাদের রিলেশনের, আমাদের হচ্ছে ভালোবাসা যাই বলো না কেন। আর সে কিন্তু আমাকে একটা গিফটও দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। যেহেতু এটা হচ্ছে একটা অনুষ্ঠান বা বিয়ের ব্লগ যাই বলো না কেন, সুন্নাতে খাতনা, তো তার জন্য আর পার্সোনাল বিষয়গুলো আর এখানে মানে শেয়ার করলাম না। কি গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে ঢাকা যেয়ে শেয়ার করব। আমি তো এদিকে ভিডিও বানাচ্ছি আর আমার মেয়েটা হচ্ছে কাদার মধ্যে পড়ে গিয়েছে। কাদার মধ্যে না, অ্যাকচুয়ালি ওর জুতার সাইডে দেখো একটু কাদা লেগেছে। আর সে এখন হাঁটবেই নাই কাদা তাকে মুছে না দিলে। তারপরে কি করব, পাতা দিয়ে একটু মুছে ক্লিন করে দিলাম। সে তো চলে গিয়েছে তার বন্ধুদের সঙ্গে। আর আমি আমার হাসব্যান্ড একটু ভিডিও বানাচ্ছিলাম, বাট আশেপাশে এত বেশি মানে কি বলবো, গরুতে ডাকছিল, তারপরে মানুষের শব্দ, তাই এখানে হচ্ছে মজার মজার কিছু কথা স্কিপ করে দিলাম, যেটা শুনলে তোমরা অনেক বেশি হাসাহাসি করতে। দেন ফাইনালি আমার হাসব্যান্ড আমাকে একটু ছবি তুলে দেওয়ার জন্য রাজি হলো। বাট যেহেতু এখন পর্যন্ত রোদ আছে, মানে কেন যেন কালো লাগছিল যা এই পাশ থেকে ছবিগুলো তুললে। তো আমি বললাম ঠিক আছে তুমি আমাকে অপোজিট সাইড থেকে তুলে দাও, কিন্তু না, তার নাকি ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না। দেন একটা সময় ভাবলাম ঠিক আছে তুমি একাই তোলো, আমি চলে যাই। তো চলে যেতে যেতে কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার ভিডিও করতেছে। তো আর চলে যেতে পারিনি যে আরও সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। এই কথা বলে লোভ দিয়ে সে আমাকে আবার কিন্তু হচ্ছে পিছনে ডেকে নিয়ে আসছে। বাই দ্য ওয়ে আমার শাড়িটা কেমন হয়েছে জানিও, কারণ এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম অনেক দিন আগে, বাট পরা হয়নি। এদিকে হচ্ছে আমার ছোটো বোনের হচ্ছে শ্বশুর শাশুড়ি ওর ভাসুর যা আসছিল তারা কিন্তু চলে যাচ্ছে। আর পিছনে এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড ভ্যানের মধ্যে বসে আছে। এই তো আমরা একটু হচ্ছে তাদেরকে এগিয়ে দিলাম। আর বিকালবেলা যেহেতু অনুষ্ঠান কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আমার বোন কিন্তু যায়নি, ও বাসায় আছে, মানে আজকে রাত আমাদের সঙ্গে থাকবে, ও কালকে চলে যাবে। ওদের বাসায়ও কিন্তু অনুষ্ঠান রয়েছে, ওর চাচাতো ননদের বিয়ে, তো তার জন্য সে কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারবে না। তবে আমরা কিন্তু আরও একদিন আছি আর কি গ্রামে। তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো গিয়েছে। আমি তো চেঞ্জ করে চলে আসছি, কারণ শাড়ি পরে তো আর বেশিক্ষণ থাকা যায় না। আর আজকের দিনটা কিন্তু বেশ ভালো গিয়েছে। গ্রামের মানে বিয়ে বলো, যে কোনো অনুষ্ঠান বলো, ভীষণ আনন্দ হয়। কেন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে, মানে সব মনে হয় যে মন খোলা একটা পরিবেশ, মানে এখানে সবাই মন খুলেই কাজ করছে, মন খুলেই কথা বলছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমার অনেক ফুপুরা কিন্তু আজকে আসছে, তারা কালকে আসেনি, তাদের সঙ্গে একটু গল্পগুজব করছিলাম আর কি। চলো তুমি খাবে, চলো। তোমাকে দিলেই তোমার বাবা অনেক ভালো, বাবা অনেক ভালো। এর কিনা দিলে আর বাবা ভালো নি রে। আচ্ছা বুবু যায় ও যা বললে 6টা যাইবো একদম 5 জন। হ্যাঁ 6 হ্যাঁ আমার বন্ধ হয়ে গেছে ঠান্ডা খেয়ে। কি মামি এক বন্ধু এই যারা যার বন্ধু নাই, এই 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 আনছি আনছি মামি, ছোট বন্ধু লাগবে, তুমি তুমি বড় বড় বন্ধু পছন্দ নিদের।